গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব 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 ভালো আছো। প্রতিদিনের মতন আবারও চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সকাল এখন 8টা বাজে আর রোদটা দেখো, একবার ছাদের উপরে উঠেছি মানে দাঁড়ানো যাচ্ছে না জাস্ট। সেই জন্য একটা গামছা দিয়ে ভালো করে মাথাটাকে ঢেকে ঢুকে তারপরে এসেছি। নয়তো না পিঠগুলো একদম জ্বলে যায় রোদের ইসে, জামা কাপড়গুলো মেলতে মেলতে। আর যেহেতু আজকে একটু বেশি জামা কাপড় রয়েছে, সেহেতু একটু বেশিক্ষণ থাকতে হবে ছাদে। আর তারপরে একটু গাছগুলোও দেখতে হবে, যদি জল না দেওয়া থাকে জলও দিয়ে দিতে হবে। তাই বেশিক্ষণ থাকতে হবে বলে একটা গামছা দিয়ে ভালো করে ঢেকে নিয়ে এসেছি। আর তারপরে তো একদম ধবধবে ফর্সা নয়, মানে ফর্সা তো গায়ের রং নয় যে একটু কালো হয়ে গেলে পরে অসুবিধা কোনো কিছু নেই। একটু কালো হয়ে গেলে পরে কালো মানুষের আরও বেশি অসুবিধা, সেই জন্য আরও বেশি। জাস্ট মজা করলাম, যাই হোক। আর চলো জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে মেলে নিয়ে তারপরে দেখি গাছে জল দেওয়া আছে কি না। মানে যদি মনোজ ছাদে ওঠে, কখনো মনোজ দিয়ে রাখে, নয় শাশুড়ি মা দিয়ে রাখে। এবার কেউ যদি না দেয়, তখন যদি আমি দেখি যে না দেওয়া হয়নি, আমি গাছে জল দিয়ে তারপরে একেবারে নামি। তো গাছগুলো দেখছি না জল দেয়া নেই। আর এই মানে গাছগুলোর যা অবস্থা হয়েছে দেখেও খারাপ লাগছে। আমাদের মানুষেরই কি অবস্থা হচ্ছে, রোদে বেরোনো যাচ্ছে না। আর এরা বেচারা সারাটা দিন খোলা ছাদের মধ্যে একদম মানে কড়া রোদের মধ্যে পড়ে রয়েছে। গাছগুলোর যা অবস্থা হয়েছে, বেশি গাছ তো এখন নেই, ওই গোলাপ গাছ রয়েছে, ফুলগুলোও ঠিক মতন এখন ফোটে না রোদের কারণে। ওই একদম ছোট ছোট হচ্ছে, আর সেই কীরকম যেন কালারও ভালো হচ্ছে না, কেমন ফ্যাকাশে ফ্যাকাশে কালার হচ্ছে। আর হচ্ছে একটা গাঁদা গাছ রয়েছে ছোট, অ্যালোভেরা গাছ রয়েছে, আর তুলসী গাছ রয়েছে এই। আর রয়েছে ড্রাগন গাছটার তো খুব করুণ অবস্থা হয়েছে। এগুলো তো তাও ঠিক আছে, ড্রাগন গাছের পাতাগুলো তো পুরো হলুদ হয়ে গেছে। তো এই ঘরটা এখন তো বেচারা একা হয়ে পড়ে থাকে। আর বিছানা চাদর বালিশের কভার এগুলোকে সব মানে কাচতে হবে। কয়েকদিন বেশ কাচা হয়নি, কারণ হচ্ছে ব্যবহার হয় না যেহেতু, সেহেতু এই অবস্থায় জানালাটা একটু খুলে দিয়েছি। তো নিচে আসলাম, এসে এখানে বোজোকে পড়াতে বসিয়েছি। সকালবেলাটা বেঙ্গলি নিয়ে বসিয়েছি, বেঙ্গলিটা একদমই করা হয় না ঠিক মতন। তা আজকে বললাম সকালবেলাটা, আজকে তো ক্লাস নেই, আজকে ছুটি আছে, 1 মে যেহেতু ছুটি আছে। আর সকালবেলা দেখো রুটি হয়েছে আজকে জলখাবারে। হ্যাঁ, কার জন্য জানো? মনোজের জন্য। হঠাৎ করে আজকে বলছে লুচি করবে একটু। হ্যাঁ, তাও বেলা করে, আগে দিয়ে কিছু বলেনি। তারপরে কী করবো, মুখ দিয়ে বেরিয়েছে, এখন খাওয়াতে তো হবেই। সেই জন্য এই লুচি আর তরকারি হচ্ছে, কুমড়ো আলুর তরকারি করা হয়েছে। অন্যান্য দিন চিড়ে খায়, রুটি তো একদম খেতে চাইছে না এখন। আর নয়তো পান্তা ভাত থাকলে পরে ওই খাচ্ছে। তো চলো, দোকান থেকে চলে এসছে, এবার ওর খাবারটা বেড়ে নিই। এখানে কুমড়ো আলুর তরকারি নিয়ে নিয়েছি আর একটা কলা। আজকে আর মিষ্টি নেই, তাই আর পাতে মিষ্টি দিতে পারলাম না। আর এখানে চলো লুচিগুলো দিয়ে ওকে খেতে দিয়ে নিই। অনেক দিন পর আজকে জলখাবারে কিন্তু স্পেশাল কিছু হলো আজকে। নয়তো তো ওই চিড়ে মাখা, দই চিড়ে, কলা, নয় পান্তা ভাত, এইসবই হচ্ছে। রুটি তো খেতে চায় না, তাও দুদিন এর আগে 2 দিন রুটি হয়েছিল, তাও মনোজ খায়নি। আমরা বাকিরা খেয়েছি, ও দই চিড়ে এইসবই খেয়েছে। মানে অনেক দিন পর স্পেশাল কিছু হলো ব্রেকফাস্টে। যাক, তো সবাইকে দিয়ে টিয়ে এখন আমিও বসে গেছি খেতে। আর বোঝোকে দেখো, তো আগেই খাওয়া হয়ে গেছে, একা একাই আজকে খেয়ে নিয়েছে। কারণ হচ্ছে পড়াটা একটু ফাঁকি দেওয়া যাবে, আমি খাইয়ে দিলে বলবো যে মুখে দিয়ে দিচ্ছি, তুই তোর মতো লিখতে থাক আর খেতে থাক। তাই বলছে না, আমি আজকে একা একাই খাবো। মানে একা একা খেলে তখন তো আর লেখা যাবে না, মানে পড়াটা একটু ফাঁকি দেওয়া যাবে। এসব হচ্ছে ব্যাপার স্যাপার, এগুলো একটু বুঝে নিতে হয়। তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই, তারপরে গিয়ে আবার দুপুরে রান্না বান্না শুরু করতে হবে। আজকে তো যেহেতু ক্লাস নেই, সেহেতু অসুবিধা নেই। আজকে সকালের মানে খাওয়া দাওয়া, যাই হোক কাজকর্ম সমস্ত কিছু ধীর গতিতে, মানে সময় মতো সব হয়ে যাচ্ছে। আর দুপুরে রান্নাবান্নাও তাড়াতাড়ি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর দেখো, রান্না বলতে বলতে আমার দেখো, রান্না বেশি কিছু এখন গরমে করছি না, মানে বেশি পদের কিছু। আজকে অনেক দিন পর চিকেন করা হয়েছে, নয়তো এই গরমে তো মাংস কেউ খেতেই চাইছে না খুব একটা। তা চিকেন, মাছ ভালো বাজারে পাইনি, তাই বললাম ঠিক আছে, ফোন করেছিল, তো বললো চিকেনই নিয়ে আসার জন্য। বোঝো তো খুব খুশি চিকেন আনলে পারে। তো মানে চিকেন হোক মাটন হোক, ও খুব খুশি। তো চিকেনটা হয়ে গেছে, এখন ঢেলে নিচ্ছি। আর করেছি হচ্ছে উচ্ছে চচ্চড়ি করেছি। এটা এখন মানে গরমকালে মোটামুটি
থাকেই প্রায় দিন, আর খেতেও বেশ ভালো লাগে। আর আম সেদ্ধ করে ওটাকে মেখেছি, ব্যাস, আর কিছু না। আর গরমকালে বেশি পদের রান্না ভালোও লাগে না, দুটো কি তিনটে ঠিক আছে। আর শীতকাল থাকলে পরে তখন একটু মনে হয় না এটা ওটা সেটা এসব করতে থাকি। এখন আবার ফিরে আসলাম দেখো বিকেলবেলা। আজকে খুব দুষ্টুমি করেছে দুপুরবেলা, জানো, একটু ঘুমোয়নি দুপুরবেলা। আর ও না ঘুমোলে আমারও ঘুম হয় না। পাশে শুয়ে বক বক করতে থাকবে, নয় গায়ের মধ্যে মানে পাশে শুয়ে থাকে, গায়ের মধ্যে উঠে আসবে, এই সব দুষ্টুমি করতে থাকে। হ্যাঁ, দিয়ে আমারও ঘুম হয়নি। আর ওর বাবা তো দিব্যি একদম চাদর ফাদর গায়ে দিয়ে শুয়ে রয়েছে। তো আজকে দেখো না, অনেক দিন পর ছাদে উঠলাম। আজকে আর বিকেলবেলা কেউ পড়তে আসেনি, নয় 5টার সময় পড়তে চলে আসে। দুজন পড়তে আসে, দুজন কেউই আসেনি। তো দেখলাম কেউ আসেনি বলে তা ছাদ থেকে একটু ঘুরেই আসি। ওর বাবা পায়রা খাওয়াতে উঠলো, আর আমি আসবো আর বোঝো আসবে না তা কখনো হয়? যেই শুনেছে মা আসবে, ব্যাস ও আগে এসে হাজির। আর আম গাছে দেখো কত আম হয়েছে, শুধু তো একদিকটা দেখালাম, ওদিকেও ভর্তি আম হয়েছে। কিন্তু একবার ঝড় বৃষ্টি হলে কতগুলো আম টিকবে সেটাই হচ্ছে বড় কথা, কারণ সেইভাবে বৃষ্টি হয়নি। আমের মানে এইগুলো না সব হালকা হয়ে রয়েছে, একটু ছুলে পারেই পড়ে যাচ্ছে। আর বোঝো এখন গাছে জল দিচ্ছে দেখো। ছাদ থেকে নেমে এসে কিছুক্ষণ বসেছিলাম, তারপরে এখন করছি হচ্ছে সাজুগুজু। কারণ হচ্ছে আজকে আর কেউ পড়তে আসেনি। বসেছিলাম কি অনেকক্ষণ, দেখলাম কেউই পড়তে আসেনি, একজন বিয়ে বাড়ি যাবে আর একজনও পড়তে আসেনি। তো মনোজ বললো চলো আজকে বাঁশবেড়িয়া থেকে একটু ঘুরে আসি। তো সেই জন্য রেডি হচ্ছে, ও তো রেডি হয়ে বাইরে বেরিয়েই গেছে। আর এদিকে দেখো না, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বোঝোর কথা শুনছি, ও কত রকমের বক্তব্য দিচ্ছে, এখন সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু শুনলাম। তো চলো এবার বেরোনো যাক। আর আমরা রীতিমতো চলেও এসেছি বাঁশবেড়িয়াতে, ছোটো মাসির বাড়িতে। আর এখানে দেখো ব্যাস বেবও তো চলে এসছে, আর এখানে অনেকগুলো ছোটো ছোটো বাচ্চা রয়েছে। আর বোঝো আসলে বেশ ভালোই আনন্দই পায়, ওর বয়সের অনেকে আছে তো, তো বেশ খেলাধুলা করে আনন্দই পায়। তাই এখানে আসলে পরে মানে এই দেখো না, যেতেও চায় না, বলে আরেকটু বসি না তারপরে যাবো। এই দেখো না, আর বেবো তো খুব খুশি সবাইকে দেখেছে, আর কি হাসছে দেখো না খালি। আর এই যে তিনজনে মিলে, আর বোঝো তো ব্যাস বুনুকে পেয়েছে, টেনে টেনে কোলে কোলে তুলছে আর আদর করছে। ওর ছোট কাউকে যদি পায়, সে ছেলেই হোক আর মেয়ে হোক, ও বেশ খুব আদর করতে ভালোবাসে। এখন বেবো হচ্ছে দাদার কোলে বসে মোবাইল দেখছে, একটা মোবাইল তিনজনে মিলে দেখছে, ওদিকে বুনু রয়েছে তিনজনে মিলে। আর বেবো একবার করে মোবাইল দেখছে, একবার করে দাদাকে দেখছে। আর চলো এবার বেবোর নাচ দেখা যায়। হাততালি দে, হাততালি দে। আর আমরা বাড়ি চলে এসেছি। আর বেবোর নাচ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট।